ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 2 এর আরেকটা থিওরি সেশন স্টার্ট করা যাক। আমি প্রিয়ম বিশ্বাস আর তোরা আছিস ফিজিক্স স্পেক্ট্রা চ্যানেলে। তো এখানে আবারও একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা ডিল করবো, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো পেন অ্যান্ড কপি নিয়ে সবাই রেডি হয়ে যাক আর ফুল এনার্জি নিয়ে ফিজিক্স পড়া যাক। তো এখানে ফার্স্টে আমরা দুটো খুব সুন্দর দেখতে চার্জ, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, অবভিয়াসলি এদের পয়েন্ট চার্জ কনসিডার করেছি। এই দুটো পজিশনে মনে করছি ফিক্সড রয়েছে। ওকে, এইবার তোরা বদমাইশি করে কি করলি, একটা প্লাস কিউ নট চার্জকে এই পয়েন্টে এনে প্লেস করিয়ে দিলি। ওকে, একটা কিউ নট চার্জকে এই পয়েন্টে এনে তোরা প্লেস করিয়ে দিলি। তাহলে কি হবে, এটা প্লাস এটাও প্লাস, তাহলে এর একে পছন্দ হবে না, তাহলে এর দিকে একটা রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করবে। অলরেডি আমরা কুলম্বস লয়ের পার্টে রিপালসিভ ফোর্স অ্যালং দ্য লাইন কিভাবে অ্যাক্ট করে সেটা আমরা দেখে ফেলেছি। তাহলে অবভিয়াসলি এখানে রিপালসিভ ফোর্সের ডিরেকশনটা কি হবে, এই দিকে হবে। ওকে, এখন তোরা যদি আরেকটু বদমাইশি করিস, এই কিউ নট চার্জটাকে যদি তোরা ভাবিস যে এইখানে আছে, তাহলে ওই মোমেন্টেও এই প্লাস কিউ একে এইদিকে রিপেল করবে। যদি ভাবিস এই পয়েন্টে আছে, তাহলে তখনও এই ডিরেকশনে রিপেল করবে। এই পয়েন্টে থাকলেও এই ডিরেকশনে রিপেল করবে, এই পয়েন্টে থাকলেও রিপেল করবে এই ডিরেকশনে, এই পয়েন্টে থাকলে এই ডিরেকশনে, এই পয়েন্টে থাকলে এই ডিরেকশনে, আর এই পয়েন্টে থাকলে এই ডিরেকশনে রিপেল করবে। তাহলে আলটিমেটলি হলোটাই, আলটিমেটলি এর চারিদিকে বা এর 3 ডাইমেনশনে তুই যেখানেই কিউ নট কে নিয়ে গিয়ে রাখিস না কেন, সব দিকেই ও এই প্লাস কিউটা রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা যদি ওই সবকটা পয়েন্টকে কনসিডার করে ফোর্সের ডিরেকশন গুলো ড্র করি, তাহলে সেটা দেখতে এরকম হবে না, এরকম হবে 3 ডাইমেনশনে। অবভিয়াসলি 3 ডাইমেনশনে বোর্ডের থেকে আউটওয়ার্ড আছে, ইনওয়ার্ডও আছে, যেটা আমি অলরেডি অবভিয়াসলি ড্র করতে পারিনি। ওকে, তো পুরো 3 ডাইমেনশনে এরকম ফোর্সের কতগুলো লাইন পাবো আমি। ওকে, এইবারে আমরা এইটা ভাবতে পারি, প্রত্যেক কটা ফোর্সের লাইনকে যদি আমরা কনসিডার করি আর তার সাথে আমরা এই প্লাস কিউটাকে যদি পয়েন্ট কনসিডার করি, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে একটা 3 ডাইমেনশনে স্ফেরিক্যাল রিজিয়ন ক্রিয়েট হবে, যে রিজিয়নে ও একটা ইলেকট্রিক ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবে, যে ইলেকট্রিক ইনফ্লুয়েন্স দিয়ে ও অন্য কোনো স্ট্যাটিক চার্জের উপর কি অ্যাপ্লাই করতে পারবে, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। অবভিয়াসলি চার্জের ক্যারেক্টারিস্টিক্সই তো তাই, ফোর্স অ্যাপ্লাই করা। তাহলে এর চারিদিকে 3 ডাইমেনশনে এমন একটা স্ফেরিক্যাল রিজিয়ন বা স্ফেরিক্যাল ফিল্ড ক্রিয়েট হলো, যেই ফিল্ডের যে কোনো পয়েন্টে তুই অন্য একটা স্ট্যাটিক চার্জ এনে যদি রাখিস, তাহলে ও তার উপর কি অ্যাপ্লাই করতে পারবে, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। তো আসলে এখানে আমরা পুরোটাই এটা কি করলাম, ভিজুয়ালাইজ করলাম বা ইমাজিন করলাম। আসলে এরকম তো নয় যে এই চার্জটা নিজের থেকে একটা স্ট্রিং বার করে একে ঠেলে দিচ্ছে। আসলে এটা নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে মানুষ তো খুব চালাক, মানুষকে তো এটাকে স্টাডি করতে হবে, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে। তাই নিজের মতো করে এরকম ফোর্সের লাইন কনসিডার করলো আর ফোর্সের লাইন ওয়াইজ একটা স্ফেরিক্যাল রিজিয়ন ভেবে নিল, যে রিজিয়নের মধ্যে অবভিয়াসলি অন্য কোনো স্ট্যাটিক চার্জ আনলে তার উপর এ কি করতে পারবে, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে আমরা যদি রিজিয়নটা এইভাবে কনসিডার করি এর চারিদিকে, তাহলে সেইটাকে আমরা কি বলতে পারি, রিজিয়ন অফ ইলেকট্রিক ফিল্ড। অবভিয়াসলি আর তার সাথে এগুলোকে কি বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমরা আলাদা করে আরো পড়বো, এর ক্যারেক্টারিস্টিক্স দেখবো, কি করে ড্র করতে হয় সেগুলো সব দেখবো। এখন আমাদের বেসিক ফোকাসটা থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উপর। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল। তাহলে আমরা যদি এখানে একটা কোশ্চেন করি, এই যে প্লাস কিউ আর মাইনাস কিউটা, এখানে মাইনাস কিউ আমি এক্ষুনি কনসিডার করছি, প্লাস কিউটা কিউ নট এর উপর কিসের জন্য ফোর্স অ্যাপ্লাই করতে পারলো, অবভিয়াসলি তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য। মানে ও নিজের থেকে ওর 3 ডাইমেনশনে একটা স্ফেরিক্যাল রিজিয়নে এমন একটা ইলেকট্রিক ইনফ্লুয়েন্স তৈরি করলো বা এমন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, যার জন্য অন্য চার্জ ওই ফিল্ডের যে কোনো পয়েন্টে এলেই ও তার উপর কি অ্যাপ্লাই করতে পারবে, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। এত অব্দি বোঝা গেছে। তাহলে যদি মাইনাস কিউ চার্জটাকে কনসিডার করি আর তোরা যদি আবারও ভাবিস এখানে একটা কিউ নট চার্জ এনে প্লেস করেছি সেই পয়েন্টে, তাহলে এবার ফোর্সের ডিরেকশন গুলো কি হবে আমরা যদি ড্র করি, অবভিয়াসলি এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। তাহলে ডিরেকশন গুলো 3 ডাইমেনশনে আবারও এরকম পাবো। ওকে, তাহলে কিউ নট চার্জটা যদি পজিটিভ হয়, তাহলে অবভিয়াসলি যে ইলেকট্রিক ফিল্ড আর তার সাথে ফিল্ড লাইন গুলো পাবো আমরা, সেগুলো প্লাস কিউ এর জন্য কি পাবো, রেডিয়ালি আউটওয়ার্ড পাবো, আর মাইনাস কিউ এর জন্য আমরা কি পাবো, রেডিয়ালি ইনওয়ার্ড। এতটা অব্দি বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা একটা নোট করতে পারি, সেটা কি দেখা যায়, এটা আমরা এইভাবে বলতে পারি, আর চার্জ
set up electric field to exert force on another charge. তাহলে এটাও একটা চার্জের ক্যারেক্টারিস্টিক্স পেলাম যে একটা চার্জ ফার্স্টে ওর চারিদিকে একটা কি ক্রিয়েট করতে পারে, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে, যেটা দিয়ে ও অন্য চার্জের উপর কি অ্যাপ্লাই করতে পারে, ফোর্স অ্যাপ্লাই করতে পারে। মাথায় ঢুকেছে? তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমাকে একটু সুন্দরভাবে ডিফাইন করতে হয় তাহলে এইভাবে বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ আ ইলেকট্রিক field is defined as a space surrounding a point charge in which another static charge experiences a force on it, due to the electric influence. Electric influence এই কথাটা আমি ইউজ করছি কেন কি এটা ক্যারেক্টারিস্টিক্স কে রিলেট করতে পারে। ওকে, তাহলে ও একটা যে কোনো পয়েন্ট চার্জ ওর চারিদিকে বা 3 ডাইমেনশনে এমন একটা স্ফেরিক্যাল রিজিয়নে এমন একটা ইলেকট্রিক ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে যার জন্য ওই রিজিয়নের যে কোনো পয়েন্টে অন্য একটা স্ট্যাটিক চার্জ নিয়ে আসলে ও তার উপর কি অ্যাপ্লাই করতে পারে, ফোর্স অ্যাপ্লাই করতে পারে। একদম ইজি। তাহলে এর সাথে আরো কয়েকটা পয়েন্ট আমায় নোট করতে হবে, সেটা একটু দেখা যাক। তো এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করলো, এই ইলেকট্রিক ফিল্ডটা কত অবধি এক্সটেন্ড করতে পারে? তোরা বলতে পারিস কত অবধি এক্সটেন্ড করতে পারে? আচ্ছা, আমরা এখানে কি দেখছি বেসিক্যালি, এটা যেটা আমরা করলাম সেটা অবভিয়াসলি আমরা ফোর্সের ডিরেকশনকেই দেখালাম না। তাহলে অবভিয়াসলি এইটা যেটা সেটা কি ফোর্স, তাহলে এটা কি ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কুলম্বিয়ান ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কুলম্বিয়ান ফোর্স আমরা কি জানি, লং রেঞ্জ ফোর্স হয়, এটা আপ টু ইনফাইনাইট অবধি এক্সটেন্ড করতে পারে। তাহলে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডটাও কি হবে, ইনফিনিটি অবধি এক্সটেন্ড করবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, দ্য ইলেকট্রিক ফিল্ড extends up to infinity. ওকে, কোনো প্রবলেম নেই এটাতে। নেক্সট দেখা যাক, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নো চার্জ পার্টিকেল experiences force due to its own electric field. মানে কোনো চার্জ পার্টিকেল নিজে যে ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে তার জন্য ফোর্স ফিল করতে পারে। অবভিয়াসলি একটা চার্জ নিজের উপর কি করে ফোর্স দিতে পারবে? ও এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করেছে, সেই ফিল্ডটা ক্রিয়েট করেছে কার জন্য? অন্য চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করার জন্য, অবভিয়াসলি নিজের জন্য নয়। কেন কি নিজেই তো অরিজিন, এটা তাহলে ইলেকট্রিক ফিল্ডের অরিজিন নিজেই, তাহলে নিজেই নিজের উপর ফোর্স কি করে অ্যাপ্লাই করবে? অবভিয়াসলি এখানে সেটাই লেখা আছে, নো চার্জ পার্টিকেল এক্সপেরিয়েন্সেস ফোর্স ডিউ টু ইটস ওন ইলেকট্রিক ফিল্ড। ওকে, এইবারে আমি এক্ষুনি যে কথাটা বললাম যেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড আপ টু কত অবধি এক্সটেন্ড করেছে, ইনফিনিটি অবধি এক্সটেন্ড করেছে। ওকে, এখন ইনফিনিটি অবধি যদি এক্সটেন্ড করে আর তার সাথে যদি আমার ইলেকট্রিক ফিল্ডকে মেজার করতে হয় তাহলে আমি কিভাবে মেজার করবো? ইনফিনিটি অবধি তো আনডিফাইন্ড। ওকে, তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ডকে মেজার করতে হয় তাহলে আমায় দুটো কথা বলতে হবে, যে চার্জটাকে মেজার করছি তার ম্যাগনিটিউড কত, আর তার সাথে সেই চার্জ থেকে কতটা ডিস্টেন্সে গিয়ে আমি মেজার করছি। ওকে, অবভিয়াসলি চার্জের ম্যাগনিটিউড যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের ক্রিয়েট করার পাওয়ার তত বেশি হবে, আর সেই চার্জটা থেকে যতটা ডিস্টেন্সে গিয়ে আমি ইলেকট্রিক ফিল্ডটা মেজার করবো, ডিস্টেন্স যদি বাড়াই তাহলে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা পাওয়ারটা কি হবে, কমে যাবে। আর ডিস্টেন্স যদি কমাই তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা পাওয়ারটা কি হবে, বেড়ে যাবে। অবভিয়াসলি ফোর্সের সাথে রিলেট করতে হবে, আর কিছু না। ইলেকট্রিক ফিল্ড নাথিং বাট এটা হচ্ছে ফোর্স। ওকে, মানে ফোর্স পার ইউনিট, একটু বাদে দেখো ফোর্স পার ইউনিট চার্জই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ফোর্স যদি ক্যালকুলেট করতে পারিস তাহলে আরামসে ইলেকট্রিক ফিল্ড গুলোকে ওইভাবে রিলেট করে আমরা ফোর্সের সাথে রিলেট করে খুব সুন্দরভাবে পড়তে পারবো। ওকে,
তার মানে বোঝা গেল এটা। তাহলে আমার যদি ইলেকট্রিক ফিল্ডটাকে মেজার করতে হয় তাহলে এক হচ্ছে ম্যাগনিটিউড আর তার সাথে ডিস্টেন্স, চার্জটা থেকে কত ডিস্টেন্সে গিয়ে মেজার করছি সেই দুটোকে আমায় ভালোভাবে বলতে হবে। ওকে, তাহলে এখানে আমরা এইভাবে একটা নোট লিখতে পারি, দ্যাট ইজ with respect to the magnitude and distance, with respect to the magnitude and distance from the charge, the effect of electric field may be strong or weak. কিভাবে strong or weak হবে সেটা তো বললাম, may be strong or weak। তাহলে এই strong or weak যেটা সেইটাকে মেজার করব আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে। ওকে, which is known as the intensity of electric field, known as the intensity of electric field, যেটার সিম্বলটা হবে হচ্ছে ইয়ার। ওকে, তাহলে এখন থেকে যখনই আমি ইয়ার ইউজ করব তোরা বুঝে যাবি হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে রিলেট করছি, বা সবসময় ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড না বলেও ইলেকট্রিক ফিল্ডও বলতে পারে। তাহলে ইলেকট্রিক ফিল্ড মেজার করা মানেই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মেজার করা। ওকে, তাহলে আমরা দেখি এই মেজারমেন্টটা আমরা কি করে করব নিউমেরিক্যালি। তার অবভিয়াসলি একটা ফর্মুলা থাকবে, সেটা দেখা যাক। ওকে, তো আমরা অবভিয়াসলি যে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করব সেটা সোর্স চার্জের বেসিসে। ওকে, মানে আমি এখানে কার ইলেকট্রিক ফিল্ড দেখার চেষ্টা করছিলাম, এইখানে যে এক্সাম্পলটা আমরা কনসিডার করেছিলাম ফার্স্টে, অবভিয়াসলি এই চার্জের। ওকে, তাহলে এই চার্জের ইলেকট্রিক ফিল্ডটা যদি আমি মেজার করতে হয় তার জন্য আমরা আর একটা চার্জকে নিয়ে এসেছিলাম কিউ নট, যেটাকে বলবে হচ্ছে টেস্ট চার্জ। এই চার্জটার নাম কি? টেস্ট চার্জ। এবার বলবি টেস্ট চার্জের কি দরকার ছিল আনার? আমার এর এফেক্ট যদি বুঝতে হয়, মানে এ কতটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে, তার জন্য আর একটা চার্জকে যদি আমি নিয়ে আসি তাহলে খুব সেই চার্জের উপর যতটা ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা থেকে সহজেই আমরা রিলেট করতে পারবো কতটা পাওয়ারফুল এই চার্জটা। তাই জন্য এই চার্জটার দরকার হয়, যেটাকে আমরা টেস্ট চার্জ বলি। এই চার্জটার এফেক্ট বোঝার জন্য এই চার্জটাকে আমরা ইনপুট করেছি, ওকে, বাইরে থেকে। তো অবভিয়াসলি এবার টেস্ট চার্জের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তো সেই টেস্ট চার্জের ক্যারেক্টারিস্টিক্সটা দেখা যাবে। ওকে, তো হিয়ার কিউ নট ইজ দ্য টেস্ট চার্জ such that it is infinitely small, that is limit q naught tending to 0, মানে q naught এর ভ্যালুটা এতটাই ছোট যে অলমোস্ট এটা টেন্ড করে 0 কে। ওকে, তার মানে q naught এতটাই ছোট নিতে হবে যাতে করে, এবার বলবি যে q naught কেন ছোট নিতে হবে, তার কারণ কি, q naught এর যে কিউ নট যদি একটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমি নিয়ে নিই তাহলে করে কি হবে, এ নিজেই আবার একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, যে ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রিক ফিল্ডকে কি করবে, এফেক্ট করবে। তাতে করে আমি এর ইলেকট্রিক ফিল্ডের পারফেক্ট ভ্যালু মেজার করতে পারবো কি, যদি এ নিজের থেকেই একটা ইলেকট্রিক ফিল্ড এমন তৈরি করে দেয় যে এই ইলেকট্রিক ফিল্ডের মেজারমেন্টটাকে বা এর ভ্যালুটাকে হয় ডিক্রিজ করিয়ে দেবে, যাতে করে আমি এর পারফেক্ট মেজারমেন্টটা আমি পাবো না, বা এর ভ্যালুটাকে এমন ভাবে এফেক্ট করে দেবে যে একে পারফেক্টলি আমি মেজার করতে পারবো না। তাই জন্য আমার ক্রাইটেরিয়া কি হওয়া উচিত, কিউ নট এর ভ্যালু এমন ছোট নেব যাতে করে আমরা ভেবে নিতে পারি এ কোনো রকম ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেনি, বা এমন কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেনি যার জন্য এর ইলেকট্রিক ফিল্ডটা এফেক্টেড হয়েছে। ওকে, এটা আমরা কনসিডার করবো, কেন কি আমাকে ডিফাইন তো করতেই হবে। ওকে, তারপরে দেখবো যে কিউ নটটাকে কিভাবে ক্যান্সেল আউট করা হয়। ওকে, তাহলে কিউ নট ইজ দ্য টেস্ট চার্জ সাচ দ্যাট ইট ইজ ইনফাইনাইটলি স্মল which does not produce significant electric field to disturb Q, মানে এমন কিছু ইলেকট্রিক ফিল্ড এ নিজে বানায় না যাতে করে সেটা প্লাস কিউ কে ডিস্টার্ব করে। ওকে, এত অবধি বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এইবারে দেখা যাক যে এই কিউ নটটাকে তো আমরা আনলাম, এবারে কিউ নটটাকে কি করে
আমরা সরিয়ে প্লাস কিউ এর এফেক্টটাকে মেজার করব। এবার আমরা জানি কিউ নট এর উপর যত ফোর্স অ্যাপ্লাই করবে সেটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, দ্যাট ইজ কিউ নট এর উপর যদি এফ অ্যারো ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে আমরা যদি কিউ নট এর ভ্যালুটাকে 1 বানিয়ে দিই বা এই টেস্ট চার্জের ভ্যালুটাকে যদি ইউনিট বানিয়ে দিই, তাহলে আমরা এর এফেক্টটাকে আরামসে মেজার করতে পারবো। তাহলে ইউনিট চার্জের জন্য ফোর্সের অ্যামাউন্ট কত হবে, এফ অ্যারো বাই কিউ নট। তাহলে ফোর্স পার ইউনিট চার্জটাই হবে হচ্ছে এই চার্জের ইলেকট্রিক ফিল্ডের মেজারমেন্ট বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মেজারমেন্ট। ওকে, তাহলে এইখানে যদি এই পয়েন্টটাকে আমরা পি কনসিডার করি, তাহলে আমরা এটা বলতে পারি অ্যাট পয়েন্ট পি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু কিউ মাস্ট বি ইকুয়ালস টু, এইভাবে লিখবো আমরা, ইলেকট্রিক ফিল্ড ই অ্যারো মাস্ট বি ইকুয়ালস টু লিমিট কিউ নট টেন্ডিং টু 0 এফ অ্যারো বাই কিউ নট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে এই যে ই অ্যারোর যে ভেক্টর ফর্মটা, এটা এফ অ্যারোর উপর ডিপেন্ড করবে। এফ অ্যারোর ডিরেকশন যেদিকে হবে ই অ্যারোর ডিরেকশনও সেদিকেই হবে। তাহলে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, কারণ কি এটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, ফোর্স পার ইউনিট চার্জকে রিপ্রেজেন্ট করছে, ফোর্স ইটসেলফ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও কি কোয়ান্টিটি হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে। এবার এই ইউনিটটা দেখা যাক। এসআইতে যদি আমরা ইউনিট দেখি, তাহলে ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্সের ইউনিট কি হয় নিউটন, আর চার্জের ইউনিট কি হয় কুলম্ব, নিউটন পার কুলম্ব। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আরেকটা ইউনিট হয়, সেটা আমরা পরে গিয়ে দেখবো যে কি হয়। ওকে, এখনকার অবধি এইটা পুরোটা বোঝা গেছে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস, কোনো একটা সার্টেন পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে মেজার করব, এটা পুরোটা বোঝা গেল। এইবারে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ পয়েন্ট চার্জ ক্যালকুলেট করবো। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোনো একটা সার্টেন ডিস্টেন্সে কত হবে, আর তার সাথে ওর ভেক্টর ফর্মটা কি হবে সেটা দেখা যাবে। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ পয়েন্ট চার্জ। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি বারবার লিখবো না, ডিউ টু আ পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের জন্য সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে সেটা দেখা যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে ভেবে নিচ্ছি একটা কিউ চার্জ আছে। ওকে, সেটা ও পয়েন্টে প্লেস করা আছে। এখানে একটা কিউ চার্জ, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্টে প্লেস করা আছে। এইখান থেকে সার্টেন ডিস্টেন্স আর এ গিয়ে আমি একটা পয়েন্ট নিলাম পি, এই পি পয়েন্টে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু মেজার করবো। ওকে, এইখানে যদি আমরা এই ডিস্টেন্সটাকে ভেক্টর দিয়ে ডিফাইন করি, তাহলে আর আরো, ওকে, পজিশন ভেক্টরের সাথে রিলেট করে আর আরো। ওকে, আর তাহলে সবসময় আমি বলছি বারবার করে, যখনই আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে, আমার একটা টেস্ট চার্জ কনসিডার করতে হবে, আর টেস্ট চার্জের ভ্যালু অলওয়েজ পজিটিভ কিউ নট হবে। ওকে, যেটা অলরেডি আমরা আগেরটায় দেখলাম। তাহলে এখানে একটা টেস্ট চার্জ কিউ নট কে রাখি প্রথমে। ওকে, তাহলে টেস্ট চার্জ কিউ নট কে রাখলেই বুঝে যাবো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে হবে। কারণ কি কিউ নট কে রাখলে আমরা বুঝতে পারবো ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, অবভিয়াসলি রেডিয়ালি আউটওয়ার্ড হবে। এইদিকে ফোর্সের ডিরেকশন হবে, ফোর্সের ডিরেকশনের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও তাহলে এইদিকেই হবে, একদম ইজি। ওকে, তাহলে ফার্স্টে আমরা এটাকে ডিফাইন করি। লেট আ পয়েন্ট চার্জ কিউ, লেট আ পয়েন্ট চার্জ কিউ be placed at O. Okay, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at point P must be equal to কি হবে, P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমায় ক্যালকুলেট করতে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা আমরা অলরেডি শিখে ফেলেছি। E arrow must be equal to কি হয়, F arrow by Q naught। এবারে F arrow ভ্যালুটা কি হবে, অলরেডি আমরা কুলম্বিয়ান ফোর্স ক্যালকুলেট করতে জানি, সেটা হচ্ছে K Q1 Q2, Q1 মানে Q, Q2 মানে এখানে Q naught by R square। এটা কি হলো, ম্যাগনিটিউডটা হলো। এবার এখানে ভেক্টর ফর্মে লেখা আছে, তাহলে এখানে আমাকে আরেকটা ইউনিট ভেক্টরকে ইনক্লুড করতে হবে। তাহলে ইউনিট ভেক্টর মাস্ট বি r ক্যাপ হবে ডিভাইডেড বাই কি হলো Q naught। কোন বুঝতে অসুবিধা নেই, এখানে Q naught ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মাস্ট বি ইকুয়াল টু কি হবে, KQ বাই R square। এইটা হলো ম্যাগনিটিউড। ওকে, আর তার সাথে
ইউনিট ভেক্টর আর ক্যাপ। এটা ম্যাগনিটিউডকে ডিফাইন করবে, এটা ডিরেকশনকে ডিফাইন করবে। তো এখানে আমরা আর ক্যাপটাকে এইভাবে সরিয়ে লিখতে পারি, দ্যাট ইজ ই অ্যারো মাস্ট বি ইকুয়ালস টু কে কিউ আর অ্যারো বাই আর, আর নিচে আর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল, যদি আমরা পজিশন ভেক্টর দিয়ে ডিফাইন করি তাহলে কে কিউ বাই আর কিউ ইন্টু আর অ্যারো। ওকে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর ফর্ম, এটা পজিশন ভেক্টর ফর্ম, দুটো যে কোনো। এখানে এবারে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কিভাবে ডিফাইন করব, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, সেটা আমরা শুধু ই দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে সেইটা হবে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। এখানে আমরা মডুলাস সাইন ইউজ করছি, তার কারণ কি, যখনই ম্যাগনিটিউড ইউজ করব বা ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, সেখানে আমরা চার্জের ভ্যালুটা উইদাউট সাইন ইউজ করবো। ওকে, নেগেটিভ চার্জ হলেও সেখানে আমরা নেগেটিভ বসাবো না, মডুলাস ভ্যালু নেবো। ওকে, এটা অলরেডি আমি যখন ফোর্সের নিউমেরিক্যাল সলভ করেছিলাম সেখানে বলেছিলাম যে ফোর্সের ম্যাগনিটিউড ক্যালকুলেট করার সময় চার্জের যে ভ্যালুটা উইদাউট সাইন ইউজ করতে হয়। এখানে একই, আমরা যখন ম্যাগনিটিউড বার করবো তখন চার্জকে উইদাউট সাইন ইউজ করবো। ওকে, তাহলে এখানে বোঝা গেল এই পুরোটা ম্যাগনিটিউড বার করতে পারলাম, আর তার সাথে ভেক্টর ফর্মটাও দেখলাম। তাহলে ফর্মুলাটা কি হলো, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউডের ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে এবার যদি আমরা ডিরেকশনটাকে একটু ডিফাইন করি, ইটস ডিরেকশন will be radially outward, will be radially outward if q is positive, q is positive, q যদি পজিটিভ হয় তাই জন্য রেডিয়ালি আউটওয়ার্ড হবে, আর এটা যদি নেগেটিভ হতো অবভিয়াসলি ফোর্সের ডিরেকশন এদিকে হতো আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও এদিকে হতো, তাহলে তখন সেটা কি হতো, রেডিয়ালি ইনওয়ার্ড হয়ে যেত। ওকে, and will be radially inward if q is কি হবে, নেগেটিভ। ওকে, q যদি নেগেটিভ হতো তাহলে রেডিয়ালি ইনওয়ার্ড হতো। তাহলে আমরা এটাই মনে রাখবো, বারবার করে আর টেস্ট চার্জ ভেবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন বারবার ক্যালকুলেট করার দরকার নেই। তো আমরা এটাই ভেবে নেবো, যখনই পজিটিভ চার্জ হবে ওর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন কি হবে, রেডিয়ালি আউটওয়ার্ড হবে, আর যখনই নেগেটিভ চার্জ হবে তখনই ওর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন রেডিয়ালি ইনওয়ার্ড হবে। এত অব্দি বুঝতে কোনো প্রবলেম নেই। এরপরে আমরা একটা সিস্টেম অফ চার্জেস এর ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। ওকে, যেমন কি আমরা সুপারপজিশন প্রিন্সিপাল করেছিলাম ফোর্সের জন্য, এখানেও একই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য একই কনসিডারেশন করবো। electric field intensity due to a system of charges, due to a system of charges. ওকে, তো দেখা যাক একটা সিস্টেম অফ চার্জে আমরা একটা সিস্টেম কনসিডার করছি যেখানে ভেবে নিচ্ছি n নাম্বার অফ চার্জেস রয়েছে। ওকে, এখানে ধরে নিচ্ছি একটা চার্জ আছে যেটা হচ্ছে Q1, এখানে চার্জ আছে Q2, এখানে চার্জ আছে Q3, এই করে করে আপ টু Qn অবধি চার্জ আছে। ওকে, এই স্পেশাল কেসটাতে আমরা এটা কনসিডার করছি যে Q2টা একমাত্র নেগেটিভ আছে আর বাকি সিস্টেমের সব চার্জগুলো কি আছে, পজিটিভ। Q1 Q3 থেকে আপ টু Qn অবধি সবই হচ্ছে পজিটিভ আছে, শুধু Q2টা নেগেটিভ আছে। ওকে, এটা জাস্ট কনসিডারেশন করছি। এদের জন্য এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে এটা অবভিয়াসলি সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে আমরা করতে পারি, যেটা আমরা অলরেডি দেখেছিলাম প্রিন্সিপাল অফ সুপারপজিশনে। তো এইখান থেকে আমরা অ্যালং দ্য লাইন দেখি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো প্রথমে কোন দিকে হয়। তো এই ডিসটেন্সটাকে আমরা ফার্স্টে r1 কনসিডার করলাম। ওকে, তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা কি, পজিটিভ চার্জ, তাহলে রেডিয়ালি কি হবে, আউটওয়ার্ড হবে। তাহলে অবভিয়াসলি এটাকে আমরা E1 অ্যারো এইভাবে বলতে পারি, কোনো প্রবলেম নেই। একইভাবে এই মাইনাস Q2টার জন্য আমরা যদি লাইন জয়েন করি তাহলে এইবারে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সেটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড হবে, কেন কি এটা নেগেটিভ চার্জ। তাহলে E2টা পাবো হচ্ছে আমরা এই ডিরেকশনে। একইভাবে যদি আমরা Q3 কে কনসিডার করি তাহলে তার জন্য ডিরেকশনটা হবে হচ্ছে
এইদিকে along the line E3 arrow, একইভাবে এইভাবে যদি আমরা qn কে কনসিডার করি তার জন্য ডিরেকশনটা পাবো এইদিকে, দ্যাট ইজ en arrow। ওকে, তো এখানে কি হলো, আমায় যদি এই পয়েন্টটার নাম যদি P হয়, P পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড দেখতে হয়, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর ইনেট অ্যাট পয়েন্ট P, সেটা কি হবে, ইনেট অ্যারো মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, সবকটা ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর সাম করতে হবে, তাই E1 অ্যারো প্লাস E2 অ্যারো প্লাস E3 অ্যারো প্লাস ডট 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 প্লাস En অ্যারো। এটা বুঝতে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে E1 E2 E3 ডট 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 আপ টু En অ্যারো অবধি। তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি, দ্যাট ইজ দ্য নেট ইলেকট্রিক field intensity, the net electric field intensity or E-net arrow at point P is the vector sum of all the electric field, is the vector sum of all the electric field produced by n number of charges in the system, produced by n number of charges in the system, সিস্টেমে n number of charges এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে যে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট করবে তাদের সবকটার যদি ভেক্টর সাম করি তাহলে আমরা P পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে পারবো। ওকে, এটা একদম ইজি। এইবারে আমরা দেখবো যে চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, ডিফাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সেই চার্জ ডিস্ট্রিবিউশন থেকে একটা সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টে একটা চার্জের উপর কত ফোর্স ওই ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে পারে বা ওই ডিস্ট্রিবিউশনের জন্য ওই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডটাই বা কত সেটা আমরা ক্যালকুলেট করতে শিখবো। ওকে, দেখা যাক। ফার্স্টে আমরা হেডিং দিই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, এটা একটু বোঝা যাক প্রথমে যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা কি জিনিস। ওকে, তিনটে টাইপের কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হয়, আমরা একটু বাদে দেখছি। তো ফার্স্টে আমি একটা এইরকম ওয়্যার কনসিডার করছি। ওকে, এই ওয়্যারটাকে আমরা 1D ধরে নিচ্ছি, জাস্ট লেন্থ ওয়াইজ আছে। ওকে, এইরকম একটা ওয়্যারে আমি এই পয়েন্টে কতগুলো পজিটিভ চার্জকে আমি ইনপুট করলাম। ওকে, পজিটিভ চার্জ যদি ইনপুট করি তাহলে দেখবো যে পজিটিভ চার্জগুলো এরকম সুন্দরভাবে নিজেদের মধ্যে অ্যালাইনমেন্ট করে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ওকে, সাম ডিস্টেন্স রেখে নিজেদের মধ্যে সাম ডিস্টেন্স মেনটেন করে এইভাবে নিজেদের মধ্যে একটা সুন্দর ডিস্ট্রিবিউশন করে নিয়েছে, একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে একটা থেকে আরেকটা। তো এইটা কিভাবে তৈরি হলো বা এটা হলোই বা কেন? ওকে, এর একটা রিজন আছে, আমি বলেছিলাম অলরেডি যে সিমিলার চার্জ একে অন্যকে কি করবে, রেবেল করবে। যখনই আমি এখানে ইনপুট করতে থাকবো চার্জগুলো, তাহলে প্রত্যেকটা পজিটিভ চার্জ একে অপরকে রেবেল করে দূরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দূরে যেতে যেতে একদম টপমোস্ট পয়েন্ট এটা আর এটা একদম বটম পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টে আসার পরে রিপেল করতে করতে আর যাওয়ার জায়গা নেই, কারণ কি এইদিকে কি আছে, ইনসুলেটর আর এয়ার আছে, আর এদিকে ইনসুলেটর আর এয়ার আছে, ওদের থাকতে তো হবে এই কন্ডাক্টরটার মধ্যেই বা ওয়্যারটার মধ্যেই। তাহলে কিভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করবে, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবে এইভাবে আমরা এটা দেখে নিতে পারি যে এই দুটো চার্জকে যদি আমরা কনসিডার করি তাহলে এই পজিটিভটা এই পজিটিভের উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, নিচের দিকে, আর এই পজিটিভটা এই পজিটিভের দিকে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এই দুটো ফোর্সের ডিরেকশন অপোজিট। যদি কোনোভাবে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হয়ে যায় তাহলে নেট চার্জটা নেট ফোর্সটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেই মোমেন্টে নেট ফোর্স 0 হয়ে যাবে তাহলে কোনো চার্জই ফোর্স ফিল করবে না। তাহলে চার্জ যদি ফোর্স না ফিল করে তাহলে একদম সুন্দর মতো এই জায়গায় বসে থাকতে পারবে।
তাহলে নেট ফোর্সটা যেই মোমেন্টে জিরো হয়ে যাবে সেই মোমেন্টে এরা নিজেদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে অ্যারেঞ্জমেন্ট করে ডিস্ট্রিবিউট হয়ে স্ট্যাটিক কন্ডিশনে বসে থাকতে পারবে। ওকে, তাহলে এইখানে আমরা এইভাবে লিখতে পারি এটা অল দ্য চার্জেস। তাহলে বোঝা গেল কতক্ষণ অবধি এরা রিডিস্ট্রিবিউট হতে পারবে না। প্রথমে তো এইদিকে একসাথে গ্যাদার করবে, দেন রিডিস্ট্রিবিউশন হবে। ওকে, রিডিস্ট্রিবিউশন হবে ততক্ষণ অবধি যতক্ষণ না এদের ইচ চার্জের নেট ফোর্সটা কি হয়, জিরো হয়। ওকে, অল দ্য চার্জেস রিপল each other to get the perfect alignment, until and unless each charge or until and unless net force on each charge becomes zero। যতক্ষণ না অবধি ইচ চার্জের উপর নেট ফোর্সটা জিরো হয় ততক্ষণ অবধি ডিস্ট্রিবিউশন প্রসেস কিন্তু চলতে থাকবে। যেই মোমেন্টে ইচ চার্জের উপর নেট ফোর্স জিরো হয়ে যাবে ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যাবে। ওরা স্ট্যাটিক কন্ডিশনে ওই অ্যালাইনমেন্টটা মেনটেন করে অ্যারেঞ্জমেন্টটাকে কনসিডার করে বা ওই অ্যালাইনমেন্টটাকে কনসিডার করে স্ট্যাটিক থাকবে। ওকে, বোঝা গেল এটা। তাহলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কি জিনিস এটা বোঝা গেল। এটা আমি 1D কনসিডার করেছি বা লিনিয়ার কেস কনসিডার করেছি। এটা সারফেসের জন্য অ্যাপ্লিকেবল আর তার সাথে সাথে ভলিউমেট্রিক কেসেও অ্যাপ্লিকেবল। তো এইবার তিনটে টাইপের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা দেখে নিই। ওকে, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এটা অবজেকশন ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। তো আমি এরকম ভেবে নিতে পারি আমার কাছে একটা কার্ভড ওয়্যার আছে, এইভাবে কার্ভড বা স্ট্রেট ওয়্যার দুটোই হতে পারে, যেখানে পজিটিভ চার্জগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কখন এই অ্যালাইনমেন্ট হবে সেটা তো অলরেডি আমরা দেখে ফেললাম। ওকে, তো আমরা ভেবে নিচ্ছি এই পুরো ওয়্যারটার লেন্থ হচ্ছে L, এখানে নেট চার্জটা হচ্ছে Q। ওকে, এইবারে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আমরা এখানে এইটার জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে যাই, আমরা যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা শিখেছি সেটা কিসের, সেটা অবভিয়াসলি পয়েন্ট চার্জের জন্য ফর্মুলা আমরা শিখেছি। ওকে, কিন্তু এখানে এটা তো চার্জ ডিস্ট্রিবিউশন, এটা তো পয়েন্ট চার্জ না। তাহলে আমরা এখানে তো পয়েন্ট চার্জের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমার এখানে একটা বুদ্ধি করতে হবে। তো মানুষ আবারও খুব চালাক, মানুষ কি করলো, এইখানে একটা খুব ছোট লেন্থ কেটে নিল, সেটাকে নাম দিল কি, ডিএল। মানে এখানে বেসিক্যালি মানুষ, আমরা ধর এইখান থেকে আর ডিস্টেন্সে গিয়ে এই পয়েন্টে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার সাথে ফোর্সটা, ওই পয়েন্টে রাখা একটা চার্জের উপর ফোর্সটা। ওকে, তো এখানে কি হবে, মানুষ ফার্স্টে ক্যালকুলাসের কনসেপ্টকে এখানে ইউজ করলো। তো ক্যালকুলাসের কনসেপ্ট কি, এইখানে প্রথমে এই লেন্থটা ওয়াইজ একটা খুব ছোট পার্ট কেটে নিল, যেটার নাম দিল হচ্ছে ডিএল। এবার ডিএল এর ক্যারেক্টারিস্টিক্স কি, ডিএল ইটসেলফ ইনফাইনাইটলি স্মল, এতটাই স্মল যে এটা ইটসেলফ একটা পয়েন্টের মতো বিহেভ করছে। ওকে, যেই মোমেন্টে ডিএল পয়েন্ট হয়ে গেল, ডিএল এর সিগনিফিকেন্স কি, এটা হচ্ছে ইনফাইনাইটলি স্মল, এতটাই স্মল যে এই লেন্থ ওয়াইজ এ নিজেই একটা পয়েন্টের মতো বিহেভ করবে। যেই মোমেন্টে ডিএল পয়েন্ট হয়ে গেল, তাহলে ডিএল লেন্থের মধ্যে যে চার্জটা থাকবে সেটাকে আমরা যদি ডিকিউ বলি, তাহলে ডিকিউটাও কি চার্জ হয়ে যাবে, পয়েন্ট চার্জ হয়ে যাবে না। তাহলে পয়েন্ট চার্জের জন্য আমরা এই পি পয়েন্টে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলাটা লাগাতেই পারি একদম আরামসে। আর তারপরে কি করব, তারপরে ইউজ করবো হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্ট, যে এই প্রত্যেক কটা পয়েন্ট ওয়াইজ যদি আমরা এই পুরো লেন্থকে জুড়ে দিই বা প্রত্যেক কটা ডিএল ডিএল করে যদি জুড়তে থাকি, তাহলে আমরা টোটাল লেন্থের জন্য নেট এফেক্টটা পেয়ে যাবো, যেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, তাই না। তাহলে মানুষ নিজের সুবিধার জন্য প্রথমে পুরোটা একসাথে কনসিডার করতে অসুবিধা হচ্ছিল চার্জ ডিস্ট্রিবিউশনে, নিজের সুবিধার জন্য ডিএল এ ব্রেক করে নিল, মানে ডিফারেন্সিয়েশন করলো। এখান দিয়ে যেই আমার
কাজটা হয়ে গেল ডিএল এর কাজটা, বা ওইটা ইউজ করে যেই মোমেন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলাটা ইউজ করতে পারলাম, দেন আমি কি করলাম, পুরো লেন্থ ওয়াইজ জুড়ে দিলাম, মানে ডিফারেন্সিয়েশন করলাম, দেন ইন্টিগ্রেশন করে আমি আলটিমেট সলিউশনটা করলাম। ওকে, এইটা বোঝা গেল কি করে কনসেপ্টটা ইউজ হবে, বা পয়েন্ট চার্জের কনসেপ্ট কি করে ইনপুট করলাম আমরা এখানে ডিস্ট্রিবিউশনের কেসে। ওকে, তাহলে এইখানে একটা টার্ম আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের আন্ডারে লিনিয়ার চার্জ ডেনসিটি, সেটা কি জিনিস একটু দেখা যাক। লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটিটা ল্যামডা দিয়ে ডিফাইন করা হয়। ওকে, এইটা মানে কিছুই না, চার্জ পার ইউনিট লেন্থ, মানে পার ইউনিট লেন্থে কতটা চার্জ আছে সেটাই হচ্ছে ল্যামডার ভ্যালু। ওকে, তাহলে এখানে ডিএল লেন্থে যদি চার্জ ডিকিউ থাকে, তাহলে ইউনিট লেন্থে কত চার্জ থাকবে, ডিকিউ বাই ডিএল, একদম সিম্পল। তাহলে ল্যামডার ভ্যালু কি পেলাম আমরা, ডিকিউ বাই ডিএল। অবভিয়াসলি এখান থেকে আমরা বলতে পারি ডিকিউ মাস্ট বি ইকুয়ালস টু ল্যামডা ইনটু ডিএল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ইউজ করবো একটু বাদে। ওকে, তাহলে ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ইনটু ডিএল, এটা পেলাম। এবার টি পয়েন্টে আমরা যদি টেস্ট চার্জ কনসিডার করি কিউ নট, তাহলে কিউ নট এর উপর ফোর্সটা অ্যাপ্লাই হবে কোন দিকে, এই ডিরেকশনে, যেহেতু পজিটিভ আছে তাহলে ফোর্সের ডিরেকশনও এটা হবে, তার সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশনও এইটা হবে। ওকে, তাহলে এই দুটোরই ভ্যালু যদি আমরা বার করতে চাই, তাহলে বার করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে ফোর্স exerted on Q naught due to কার জন্য, ডিএল। আমরা ফার্স্টে ডিএল এর জন্য কিউ নট এর উপর কত ফোর্স অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। কিউ নট ডিউ টু ডিএল, দ্যাট ইজ, এটাকে আমরা ডিএফ দিয়ে লিখছি, কারণ কি ফোর্সের ভ্যালুটা ছোট হবে, কারণ কি ডিএল লেন্থ ছোট, আলটিমেটলি ডিএল লেন্থে কি আছে, ডিকিউ। তাহলে ডিকিউ কিউ নট এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে কতটা, সেটাই আমরা মেজার করতে চাইছি। তাহলে এর ফর্মুলাটা কি হয়, দ্যাট ইজ, এটা আমরা কুলম্বস ল এর ফর্মুলা ইউজ করতে পারি, দ্যাট ইজ কে Q1, Q1 মানে এখানে কত, Q0 আমরা কনসিডার করতে পারি, আর Q2 মানে DQ বাই এদের মাঝখানে ডিসটেন্স অবভিয়াসলি R স্কয়ার। ওকে, তাহলে K Q0 DQ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই ভ্যালুটা ল্যামডা ইনটু DL বাই R স্কয়ার। ওকে, তাহলে DQ কে লিনিয়ার চার্জ ডেনসিটি আর DL লেন্থের রেসপেক্টে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ল্যামডা ইনটু DL। এইবারে আমরা কি করব, তাহলে ছোট ফোর্সটা আমাদের বেরিয়ে গেল। এবার আমরা পুরো লেন্থ ওয়াইজ যদি ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে ফর হোল লেন্থ একদম ইজি, দ্যাট ইজ এফএল অ্যারো। আমরা একবার এখানে ভেক্টর সাইনটাকে দিয়েই করছি, ভেক্টরটাকে আমরা ইনক্লুড করব। তো এফএল অ্যারো মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, এই ছোট যে ফোর্স গুলো এগুলোকে পুরো লেন্থ ওয়াইজ যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমরা টোটাল লেন্থের ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন ডিএফ মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন কে কিউ নট ল্যামডা ডিএল বাই কি হবে, আর স্কয়ার। ওকে, এখান থেকে আমরা কে কিউ নট কে কনস্ট্যান্ট বলে বাইরে বার করে দিতে পারি। তাহলে এটা আলটিমেটলি এইভাবে লিখতে পারি, কে কিউ নট বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন ল্যামডা বাই আর স্কয়ার ইন্টু ডিএল। যেহেতু আমরা ভেক্টর সাইন দিয়ে লিখেছি, তাই জন্য লাস্টে কি আমি ভেক্টরটাকে ইনক্লুড করে দেবো, আর সেই ভেক্টরটা অবভিয়াসলি আর ক্যাপ একটা ইউনিট ভেক্টর হয়ে যাবে, সিম্পল। তাহলে এফএল এর ভ্যালু কি হলো, কে কিউ নট বাই আর স্কয়ার ল্যামডা, সরি এখানে আর স্কয়ারটা বেরোবে না, ভুলে গেছি। ওকে, এটা কে কিউ নট থাকবে। ওকে, আর স্কয়ার অবভিয়াসলি ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে, ল্যামডা বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন ডিএল। কে কিউ নটটা কনস্ট্যান্ট ছিল, এটা বাইরে বেরিয়ে গেছে, ল্যামডা বাই আর স্কয়ার ডিএল ইনটু আর ক্যাপ। ওকে, এখানে কে এর ভ্যালুটা তোরা বসিয়ে দিতে পারিস, দ্যাট ইজ 1/4πε0, তোরা অলরেডি জানিস। এবার এটাতে এফএল অ্যারো বেরোলো, এবার ইএল অ্যারো যদি বার করতে হয়, সেটা কি করে বার করতে পারি, ইএল অ্যারো ফর্মুলা একদম সোজা, আমরা কি জানি, এফএল অ্যারো বাই কিউ নট, ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে জাস্ট কিছুই না, এই ভ্যালুটাকে যদি আমরা কিউ নট দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আলটিমেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কিউ নট দিয়ে ডিভাইড করলে কে ইন্টিগ্রেশন কি হবে, ল্যামডা বাই আর স্কয়ার ইন্টু ডিএল, তার সাথে আর ক্যাপ। ওকে, ল্যামডা বাই আর স্কয়ার ডিএল ইন্টু আর ক্যাপ। এটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ভেক্টর ফর্মে, আর ফোর্সের ভ্যালু ভেক্টর ফর্মে, দুটোই বেরিয়ে গেল। এরপরে আমরা 2D কনসিডার করবো, সেখানে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন দেখবো, একই অ্যাপ্রোচ হবে। ওকে, একদম স্টেপ বাই স্টেপ সেম মেথডে আমরা ক্যালকুলেট করবো, তোরা নিজেরাও করতে পারবে। ওকে, দেখা যাক সেটা।
বি এর কেসটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, এটা 2D। এই সারফেসটা তোরা এই বোর্ডের সারফেসকেই কনসিডার করতে পারিস। ওকে, বোর্ডটা 2D 1D 2D। ওকে, দুটো ডাইমেনশন আছে। তো এইভাবে আমরা একটা সারফেস ইমাজিন করতে পারি যেখানে পজিটিভ চার্জগুলো এইভাবে রয়েছে। অ্যাপ্রোচ সেই সেম হবে, খুব ছোট একটা সারফেস আমরা কেটে নেব, দেন ওর জন্য ফোর্স বার করব। এই সারফেসটা এস আর এর মধ্যে নেট চার্জটা আমরা কিউ ইমাজিন করলাম। ওকে, তাহলে আমরা খুব ছোট একটা সারফেস এখানে কনসিডার করছি, দ্যাট ইজ ডিএস। তাহলে অবভিয়াসলি এর মধ্যে চার্জটাও কি হবে, ডিকিউ। এখান থেকে আর ডিস্টেন্স, আমি এখানে পি পয়েন্টটা কনসিডার করছি, এই পি পয়েন্টে কিউ নট চার্জকে কনসিডার করব, তার উপর ফোর্স দেখবো আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু দেখবো। অবভিয়াসলি দুজনেরই ডিরেকশন এদিকে হবে। তো এখানে যেহেতু আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এখানে যে কনস্ট্যান্ট বা যেটা আমরা এখানে রিলেট করব সেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি, তাহলে সারফেস চার্জ ডেনসিটিকে আমরা সিগমা দিয়ে ডিফাইন করব। এইটা মানে কি হবে, চার্জ পার ইউনিট সারফেস এরিয়া। পার ইউনিট সারফেস এরিয়াতে যতটা চার্জ থাকবে সেটাই হচ্ছে সারফেস চার্জ ডেনসিটির ভ্যালু। তাহলে সিগমা মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, আমরা এখানে ডিএস এর জন্য যদি ডিকিউ থাকে তাহলে ইউনিট এরিয়ার জন্য কি হবে, ডিকিউ বাই ডিএস। তাহলে সিগমা মাস্ট বি ইকুয়ালস টু ডিকিউ বাই কি হবে, ডিএস। এখানে ডিকিউ মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, সিগমা ইনটু ডিএস। এটা আবার আমরা প্রবলেমস ইউজ করব নেক্সট পার্টে গিয়ে। ওকে, তো দেখা যাক সিগমা ইকুয়ালস টু যদি ডিকিউ বাই ডিএস হয় তো ডিকিউ ইকুয়ালস টু সিগমা ডিএস। একই অ্যাপ্রোচ, সেই আবারও ফোর্স exerted on Q naught due to ds, that is dq, df must be equal to কি হবে, k। আবার সেই q1 q2, এখানে q1 মানে q naught, q2 মানে dq by r square। এখানে dq টাকে সরিয়ে কি লিখতে হবে, সিগমা ds by r square। একদম তোরা শিখে গেছিস, তোরা নিজেরাই করতে হবে। তাহলে k q naught sigma ds by r square। তাহলে for whole surface f s arrow, এখানে ভেক্টরটাকে আমরা ইনক্লুড করে দেবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কি হবে, df। অবভিয়াসলি এখানে আমরা k q naught টাকে বাইরে কনস্ট্যান্ট লিখে দিচ্ছি একবারে, তার সাথে ইন্টিগ্রেশন সিগমা বাই r square ds, তার সাথে r টা ইউনিট ভেক্টর। ওকে, এটা ফোর্সের ফর্মটা বের হলো। অবভিয়াসলি আমরা যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মটা লিখতে চাই তাহলে ইএস অ্যারো মাস্ট বি ইকুয়ালস কি হয়ে যাবে, এফএস অ্যারো বাই জাস্ট কিউ নট দিয়ে ডিভাইড করলে অ্যান্সার হয়ে যাবে। কিউ নট দিয়ে ডিভাইড করলে এটা কি হবে, কে ইন্টিগ্রেশন সিগমা বাই আর স্কোয়ার ইন্টু ডিএস, তার সাথে আর ক্যাপ। ওকে, দুটো ফর্ম বেরিয়ে গেল, সিগমা বাই আর স্কোয়ার ডিএস ইন্টু আর ক্যাপ। লাস্ট যেটা, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল, দ্যাট ইজ ভলিউমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, ওটা দেখা যাক। এবার একটা ভলিউম কনসিডার করতে হবে, অ্যাপ্রোচ সেই সেম থাকবে, ছোট পার্ট কেটে নেব। ডিফারেন্সিয়েশন করব, দেন ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, তো এবার দেখা যাক সি ভলিউমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ 3D। আমি এখানে একটা স্ফিয়ার মতো কনসিডার করলাম, যেখানে পজিটিভ চার্জগুলো এইভাবে অ্যালাইন হয়ে রয়েছে বা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে। ওকে, এর জন্য টোটাল ভলিউমটা বি আর নেট চার্জটা কিউ ধরে নিলাম। ওকে, এখানে আবারও সেই আমি একটা খুব ছোট ভলিউম ডিভি কনসিডার করলাম, যেখানে চার্জ রয়েছে হচ্ছে ডিকিউ। এখান থেকে যদি আমরা আর ডিস্টেন্সে যাই তাহলে একটা পয়েন্ট পাবো পি, যেখানে কিউ নট চার্জটা থাকবে। অবভিয়াসলি এটাতেও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে হবে, ফোর্সের ডিরেকশনও
এদিকে হবে। ওকে, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এইখানে যে টার্মটা আমাকে রিলেট করতে হবে সেটা হচ্ছে ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি। অলরেডি তোমরা জেনে ফেলেছি এটা কিভাবে ডিফাইন করতে হয়, ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি। ওকে, তো ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি যদি আমরা দেখি, তো ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি at any point on the volume, যে ভলিউমের উপর যে কোনো পয়েন্টে আমরা যদি ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি দেখি সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে রো দিয়ে। তাহলে রো মাস্ট বি ইকুয়ালস টু কি হবে, আমরা ডিভি তে চার্জ কত, ডিকিউ, তাহলে ইউনিট ভলিউমে চার্জ কত, ডিকিউ বাই ডিভি, তাহলে এটা হবে ডিকিউ বাই ডিভি, দ্যাট ইজ চার্জ পার ইউনিট ভলিউম। অবভিয়াসলি এখান থেকে আমরা বলতে পারি dq must be equals to rho dv, এটা আমরা ইউজ করবো একটু বাদে। ওকে, তাহলে সেই আবারও একই, ফোর্স exerted on q naught due to dv, that is dq, df must be equals to k, q1 মানে q naught, q2 মানে dq by r square, that must be equals to k q naught dq এর জায়গায় rho dv divided by r square। তাহলে for whole volume এর জন্য কি হবে, f v arrow must be equals to, আগেরটা f এর arrow বলতে পারতিস। ওকে, that is f v arrow must be equals to কি হবে, ইন্টিগ্রেশন df, এখান থেকে k q naught কে আমরা বাইরে বের করে দিতে পারি, আর rho dv বাই আর স্কোয়ার, তার সাথে আর টা ইনক্লুড করে দিলাম, এটা ভেক্টর ফর্ম হয়ে গেল ফোর্সের। একইভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ভলিউমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন মাস্ট বি ইকুয়ালস টু এফ ভি আরও বাই কি হবে, কিউ নট হবে, জাস্ট কিউ নটটাকে ক্যান্সেল করে দিলেই হবে কে রো বাই আর স্কোয়ার ডিভি ইন্টু আর ক্যাপ, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বেরিয়ে গেল। ওকে, এই ভিডিওতে এতটা থাক। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্সের গ্রাফ ড্রয়িং করা দেখবো, আইসোলেটেড চার্জ আর তার সাথে আবার সিস্টেম অফ চার্জ নিয়ে। ওকে, তো নেক্সট ভিডিও তোরা পড়তে থাক, আমি জানি তোরা পড়বি। ওকে, থ্যাংক ইউ।